চরমে ভোটের উত্তাপ, জোর কদমে চলছে প্রচার। এ রাজ্যে নির্বাচনে এবার সবথেকে বড় ইস্যু হিসাবে উঠে এসছে সন্দেশখালী। বিরোধীদের প্রচারে বারবার উঠে আসছে সেই সন্দেশখালীর নাম। পাল্টা জবাব দিতে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসও। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিকভাবে উত্তাল হওয়া সেই সন্দেশখালী ইস্যুই এবার আমাদের ফ্ল্যাশ পয়েন্টের ফোকাস। উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবন অঞ্চলে প্রত্যন্ত এলাকার ৯টি দ্বীপাঞ্চল নিয়ে গঠিত এই সন্দেশখালী। দুটো ব্লকে বিভক্ত এই অঞ্চলে ১৬টি গ্রাম পঞ্চায়েত। ১৬টি গ্রাম পঞ্চায়েতের ৬টি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। বাকি ১০টি অঞ্চলের মানুষের যাতায়াতের মাধ্যম মূলত নৌকা ও ফেরি পরিষেবা। একটা বড় সংখ্যক মানুষের পেশা মাছ চাষের উপর ভিত্তি করেই গড়ে ওঠা। সন্দেশখালীর মানুষের প্রতিবাদ আন্দোলনে সামিল হবার ইতিহাস রয়েছে অতীতেও। স্বাধীনতার আগে ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনে সামিল হয়েছিলেন এখানকার মানুষ জমিদার জোতদারদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনে নেমে শহীদও হয়েছিলেন অনেকে। ইতিহাসবিদদের মতে জোতদারদের লেঠেল বাহিনীর হাতে রাতের অন্ধকারে খুন হন সন্দেশখালীর প্রথম শহীদ আলতাব মোল্লা, যার বাড়িতে আশ্রয় নিয়েই এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত হেমন্ত ঘোষাল। পরবর্তীতে বেরমজুরে কাছারি বাড়িতে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে লেঠেল বাহিনীর হাতে শহীদ হন আরও অনেকে। বেরমজুর গ্রামে রয়েছে সেই তেভাগা আন্দোলনের স্মৃতিসৌধ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সন্দেশখালীর জনসংখ্যা ৩,২৫,৪৪১, যার মধ্যে তফসিলি জাতি ও উপজাতির মানুষ প্রায় ৬৩%, ধর্মীয় সংখ্যালঘু প্রায় ২৭%। বসিরহাট লোকসভা ৭টি বিধানসভার মধ্যে অন্যতম একটি এই সন্দেশখালী। ২০১১ সাল পর্যন্ত বামেদের দখলে ছিল সন্দেশখালী বিধানসভা আসনটি। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় এলেও এই আসনটি হেফাজতে রাখতে পেরেছিলেন সিপিএম-এর নিরাপদ সর্দার। এবার বসিরহাট লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করেছে সিপিআইএম। তবে ২০১৬-র সন্দেশখালী বিধানসভা আসনটিও দখল করে নেয় তৃণমূল। এরপর থেকে তৃণমূলের দখলেই এই বিধানসভা। অন্যদিকে ১৯৫২ সালে স্বাধীনতা পরবর্তী প্রথম সাধারণ নির্বাচনে তৎকালীন হারোয়া কেন্দ্র থেকে নির্বাচিত হন তেভাগার লড়াইয়ের সেনাপতি হেমন্ত ঘোষাল। কিন্তু তারপর থেকে ২০০৯ পর্যন্ত বসিরহাট লোকসভা আসনটিও বামেদের দখলেই ছিল। তবে ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রটি দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। এবারের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামই জিতেছিলেন সেবার। ২০১৪ এবং ২০১৯ সালেও বসিরহাট আসনে জেতে তৃণমূল কংগ্রেস। প্রত্যন্ত সন্দেশখালীর এই ভোট ব্যাংকের কঠিন হিসেব নিয়েই কয়েক মাস আগে পর্যন্ত হয়তো কারো মাথা ব্যথা ছিল না, কারণ কিছু বন্যপ্রেমী মানুষ ছাড়া সন্দেশখালী হয়তো গোটা রাজ্যবাসীর কাছে সে অর্থে পরিচিতও ছিল না। সাবেক নিয়মেই কেটে যেত এখানকার নির্বাচন, কিন্তু চলতি বছরের শুরুর দিকের একটি ঘটনা বদলে দেয় রাজনীতির অঙ্কের যাবতীয় সমীকরণ। গত ৫ই জানুয়ারি আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের এই বাড়িতেই তল্লাশি অভিযান চালাতে এসেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেখান থেকেই যাবতীয় ঘটনার সূত্রপাত। সেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে যে ঘটনা ঘটে এবং তার পরবর্তী সময়ের ঘটনাক্রম সন্দেশখালীর মতন এই ছোট্ট দ্বীপাঞ্চলকে গোটা দেশের সামনে প্রচারের আলোয় নিয়ে চলে আসে। শুরু হয় প্রবল রাজনৈতিক চাপান্ত। ইডির অফিসারদের উপরে এই হামলার ঘটনা যেন পর্দা ফাঁস করে রাজ্যের মধ্যেই থাকা একটা অন্য রাজ্যের ছবি।
প্রাথমিকভাবে সন্দেশখালীর বেতাজ বাদশাহ হিসেবে পরিচিত শাহজাহান শেখের গ্রেফতারিতে পুলিশের গড়িমসির অভিযোগ ওঠে। মাসখানেক পরে ঘটনা আরও চরম আকার ধারণ করে। একের পর এক গ্রামের বাসিন্দারা সামনে এসে শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে মুখর হয়। জমি দখল, জব কার্ডের টাকা হাতানো, ভোট লুট, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করে। ইস্যুকে হাতিয়ার করে জোর কদমে আসরে নামে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের মুখে বারবার উঠে আসে সন্দেশখালী প্রসঙ্গ। संदेशखाली में जो पाप हुआ है उसने पूरे बंगाल की बहनों को सोचने पर मजबूर कर दिया है। एक महिला मुख्यमंत्री के नाक के नीचे सालों तक धर्म के आधार पर माताओं बहनों पर अत्याचार हो। দিল্লি থেকে ছুটে আসে একের পর এক কমিশন। শাসক দলের উপর চাপ এতটাই বাড়তে থাকে যে রাজ্য পুলিশের ডিজি থেকে শাসক দলের নেতা মন্ত্রীদের ছুটে যেতে হয় আন্দোলন প্রশমিত করতে। অবশেষে শাহজাহানের গ্রেফতারি, হাইকোর্টে মামলা, সিবিআই তদন্ত, ঘটনাবহুল এই সন্দেশখালী জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিজেপি সন্দেশখালী ইস্যুকে গোটা রাজ্যের নির্বাচনে প্রচারের অন্যতম বড় ইস্যু হিসেবে তুলে ধরে। সন্দেশখালী ইস্যু বাড়তি অক্সিজেন জুগিয়েছে বিজেপি থেকে সিপিএমকে। একদিকে বিজেপি এখানের অভিযোগকারী রেখা পাত্রকে, যেরকম সন্দেশখালীর এই অভিযোগকারিনীকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তুলে নিয়ে এসছে এবং এই ইস্যুকে জাতীয় স্তরে নিয়ে গেছে। অন্যদিকে সিপিএমও তাদের গ্রেপ্তার হওয়া তাদের নেতা নিরাপদ সর্দারকে আবারও ক্যান্ডিডেট করেছে। যদিও এই গোটা বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, তাদের উন্নয়নের পাশে থাকবে সাধারণ মানুষ। যদিও বদলে যাওয়া সমীকরণে আরও নয়া সমীকরণ নেয় সম্প্রতি ভাইরাল হওয়া একটা স্টিং ভিডিও, যা তৃণমূলকে অনেকটাই স্বস্তি যোগায়। বিজেপি নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ করিয়ে পরিকল্পিতভাবে আন্দোলন পরিচালনা করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তাদের মতে আসল ঘটনা সামনে চলে এসেছে, ফলে নির্বাচনে এই ঘটনা কোনো দাগ কাটবে না। অন্যদিকে সন্দেশখালী অভিযোগগুলো নিয়ে এখনো অনড় বিজেপি। এই ইস্যুকে সামনে রেখেই পাল্টা আশাবাদী বিজেপির প্রার্থী রেখা পাত্র থেকে সিপিএমের প্রার্থী নিরাপদ সর্দার। সন্দেশখালী একটা পরিকল্পিত ঘটনা। সেই ঘটনা প্রকাশ পাওয়াতে মানুষ যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে এসছে। তো সন্দেশখালী নিয়ে আমাদের এই ইলেকশনে কোনো ফ্যাক্টর হবে না। তৃণমূলের এরকম চক্রান্ত আমাদের ওপরে অনেক দিন থেকেই পড়ছে, তাই এই প্রভাব যেহেতু আমরা মায়েরা আজকের অত্যাচারিত হয়ে সহ্য করে এসেছি, তাই এই প্রভাব আর আমাদের ওপরে পড়বে না। কারণ আমাদের মায়েরা বাবারা প্রত্যেকেই বুঝে গেছেন যে তৃণমূলের এই মিথ্যে চক্রান্তই আর কোনো দিন সাধারণ মানুষ পা ফেলবে না। আসলে সন্দেশখালীর মানুষের জীবন জীবিকা, তাদের পাট্টা জমি লুট, বর্গা জমি লুট, 100 দিনের কাজের টাকা লুট, ঘরের টাকা লুট, এই সমস্ত ঘটনা বামপন্থীরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। আমি যখন এমএলএ ছিলাম তখনও বিধানসভায় তুলেছি, দেখেছেন আপনারা। দীর্ঘদিনের অত্যাচারের পাশাপাশি শাহজাহান শেখদের বিরুদ্ধে সন্দেশখালীর মানুষের অন্যতম বড় অভিযোগ জমি দখল। তাদের অভিযোগ তাদের বসবাসের জমি, তাদের কৃষি জমি, তাদের চাষ করার যে জমি সেগুলোকে দখল করে নেওয়া হয়েছে, জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে এবং এই ঘটনা যে ঘটেছে তা শাসক দল তৃণমূলও কিন্তু বহু ক্ষেত্রে স্বীকার করে নিচ্ছে এবং এই জমি দখল নিয়ে এখন তদন্ত করছে সিবিআই এবং তার ফলে গ্রামবাসীরা তারা আশা করছে হয়তো তাদের দখল হয়ে যাওয়া জমি তারা ফেরত পাবেন। জমির উপরে যখন জমির উপরে যাই, যাওয়ার পরে ওই জিয়াউদ্দিন, ধনা শেখ আর হরিপদ সর্দার এদের মানে সাহসে ওই যারা জমির উপরে দখল করে আছে ওরা আমাকে মারধর করে। মারধর করার পরে আমি সেখান থেকে উঠে বসে আছি। পীযূষ সর্দার এবং তার স্ত্রী মিঠু সর্দার ওরা জায়গার উপরে আসলো। এরা বর্তমান শাসকের কর্মদক্ষ বলতে পারেন। আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, তোমরা এখানে কী দেখাশুনো করছো? আমাকে বললো জায়গাটা নেবো আমরা। তাই জায়গা তোমরা নেবে মানে জায়গা তো আমাদের পূর্বপুরুষের জায়গা, আমরাই নেব। আমরা বিক্রি করেছিলাম, প্রয়োজনে তারা বিক্রি করছে, আমরা নেব, ন্যায্য মূল্য যা হবে তাই দেবো। তা তোমরা এর মধ্যে নাক গলাচ্ছ কেন? এই নিয়ে 2-4 কথা হয় হতে তারপরে দেখলাম শাহজাহান শেখ
আর শেখ শাহজাহান শেখ এবং জিয়াউদ্দিন মোল্লা আরও ওদের সমস্ত যা সহকর্মী ছিলেন তাদেরকে নিয়ে এসে জায়গা জবরদখল করে রাতারাতি একদম জিসিপি দিয়ে সমস্ত ঘর ওখানে ছিল ভেঙে চুরে, গাছপালা ভেঙে চুরে বিল্ডিং করেছে। জমি তো দখল নিয়ে রেখেছে আমাদের, যে হচ্ছে গিয়ে ওগুলোতে জমি আমাদের ভেড়ি বলতে ওই 2-1 বিঘা করে আছে, মানে প্রত্যেকের জমি আছে, তা পুরো এরিয়াটা তো নিয়ে রেখেছে। জমি কেড়ে নেওয়ার ঘটনা যে ঘটেছে তা মেনে নিচ্ছেন তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। তবে তিনি ক্ষমতায় এলে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও তাঁর দাবি। জমি জায়গা সংক্রান্ত যে ব্যাপারটা কিছু না কিছু ঘটেছে, সরকার ডিএমকে অর্ডার দিয়েছে, ডিএম অনেকেরই জমি ফেরত করিয়ে দিয়েছে এবং যেটুকু বাকি আছে সেটুকু সরকারের তরফ থেকে আমরা ফেরত করিয়ে দেবো মানুষের। আজকের যে বলা হচ্ছে যে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, জমির লিজের টাকা দিয়ে দেওয়া হয়েছে, এটা সর্বৈব মিথ্যে কথা। কাগজে কলমে জমিটা ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জমির চরিত্র ফিরিয়ে দেওয়া হয়নি, জমির চরিত্র বদল হয়নি। যে জমির ওপরে যেমন বাঁধ ছিল সেই বাঁধটাও আছে, এখনও গেলে দেখতে পাবেন। উত্তমের সামনেই উত্তমের সর্দারের ফিশারি, সেখানে গেলেও দেখতে পাবেন আগের চরিত্র একই আছে, শুধু নোনা জলটাকে স্টপ করেছেন ওনারা। সুইচ গেটের কাজটা হয়েছে, নোনা জলটা স্টপ হয়েছে, আর কিছুই হয়নি। সন্দেশখালী এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই ভোটের জন্য সেজে উঠেছে। পাত্রপাড়া, বেরমজুর, ছোট বিটপোল, সিংপাড়া, অলিতে গলিতে ছয়লাভ রাজনৈতিক দলের পতাকা, দেওয়াল লিখন। 2011 সালের এই সব অঞ্চলে তৃণমূলের একতরফা রাজত্ব ছিল বলেই দাবি। কিন্তু সন্দেশখালীর ইস্যু যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে, তার ইঙ্গিত মিলেছে তাদের দেওয়াল লিখন থেকে প্রচারের বহর দেখে। পিছিয়ে নেই বামেরাও, লাগাতার প্রচার চালাচ্ছে তাঁরাও। তবে অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচনের লড়াইকে জিতবে কে হারবে সেসব প্রশ্নকে পেছনে ফেলে এখন সন্দেশখালীর মানুষ একটা বিষয়ে খুশি, শাহজাহান বাহিনীর থেকে মুক্ত সন্দেশখালী। ফলে বহু বছর পর এবার তারা ভোট দিতে পারবেন বলে আশা করছেন। অভিযোগ 2011 সালের পর আর ভোট দিতে দেওয়া হতো না তাদের। আগে একবারই ভোট দিয়েছি, 10 বছর আগে একবারই ভোট দিয়েছি, আর দেওয়া হয়নি। এবছর আশা করছি দেবো, এখন কি হয়। এতদিন ভোট হইতো, ভোট ওরা জোর করে নিত। এবার তো সংখ্যা আছি, যে আশঙ্কায় ছিলাম যে ভোট দিতে পারতাম না, এবার মনে করছি যে নিজেরা ভোট দিতে পারবো। হ্যাঁ, ভোট দিই, ভোট দিই, ওরা ছাপ্পা ভোট মেরে নেই, বলে তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। 2011 সালেই ভোটটা হয়েছিল, তারপরে শান্তিভাবে কোনো ভোট হয়নি। সব ভোট এখানে অশান্তিতে ভোট মিটত। এখন ভাবছি আমরা এই 2024 সালে জুন মাসের 1 তারিখে ভোট আছে, আমরা ভোটটা দিতে পারবো, যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে। গত কয়েক মাসে এই বিদ্যাধরী নদীর ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন, তারপর নিশ্চিতভাবেই লোকসভা ভোটের ফলাফল, জনতার রায় কি এসেছে সেটা নিয়ে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস, বাম হোক বা বিজেপি, তারা কাটাছেঁড়া করবে। কিন্তু সন্দেশখালীর মানুষের যে কাহিনী, সন্দেশখালীর মানুষের যে অভিযোগ, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের জব কার্ডের টাকা কেড়ে নেওয়া হয়েছে, সেইগুলোর কি কোনো সুরাহা হবে? ক্যামেরা পার্সন অরিন্দম সরকারের সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।